সমাবেশ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। সরাসরি যাচ্ছি তার কাছে। ফয়সাল, আন্দোলনে কেন্দ্রীয় ছাত্র নেতারা কি বলছেন, তাদের বক্তব্য কি এই বিষয়গুলো নিয়ে আমাদের একটু বিস্তারিত জানাবেন, আর পরবর্তী কর্মসূচি সম্পর্কে কি কি তথ্য পেলেন ফয়সাল জানাবেন। কলি, আপনি জানেন যে দুপুর থেকে যেই বিক্ষোভ সমাবেশ বিক্ষোভ মিছিল ছিল সেটি কিন্তু এই মুহূর্তে অবস্থান কর্মসূচিতে রূপ নিয়েছে এবং সেখানে কিন্তু ইতিমধ্যেই কেন্দ্রীয় দুজন সমন্বয়ক সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ এসেছেন এবং তাদের সাথে একত্রতা পোষণ করে তাদের যে দাবি দাওয়াগুলো রয়েছে, অর্থাৎ গতকালকে রাতে যে সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী রয়েছেন সেই মন্ত্রীর বাসভবনে ছাত্র জনতার উপরে হামলার ঘটনা ঘটেছে, সেই হামলায় জড়িতদের বিচারের দাবিতে তারা কিন্তু এখানকার যে সকল বিক্ষুব্ধ ছাত্র জনতা রয়েছেন তাদের সাথে সে একাত্মতা পোষণ করেছেন এবং তাদের যে ওই ঘটনায় যারা জড়িত রয়েছেন তাদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা বিচারের দাবি জানাচ্ছেন এবং তারা কিন্তু অন্তর্বর্তী সরকারের কিছুটা সমালোচনা করে বলছেন যে অন্তর্বর্তী সরকার প্রায় 6 মাস হয়েছে তারা ক্ষমতা নিয়েছে, এখনো পর্যন্ত পুলিশ প্রশাসন সেভাবে কাজ করছে না বা অন্যান্য যে সকল প্রশাসন রয়েছে সেই সকল প্রশাসনের তারা সমালোচনা করছেন। তারা বলছেন যে সকল অপরাধীরা, দাগী আসামিরা রয়েছেন যারা এখনো পর্যন্ত আসলে অনেক অপকর্ম করেছে কিন্তু তাদেরকে পুলিশ প্রশাসন ধরলেও তাদেরকে আবার ছেড়ে দেওয়া হচ্ছে, সেই সমস্ত বিষয়ে তারা কিন্তু বেশ নাখোশ, বেশ ক্ষোভ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের উপরে। এই ছাড়া তারা যেটা জানিয়েছেন অন্যতম সমন্বয়ক সার্জিস আলম, তিনি বলছেন যে ইতিমধ্যে কিন্তু সেনাবাহিনীর সমন্বয়ে একটি যৌথ বাহিনী গঠন করা হয়েছে এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে তারা অভিযান চালিয়ে ইতিমধ্যে প্রায় 15 জনকে গ্রেফতার করেছে বলে জানিয়েছেন সমন্বয়ক সার্জিস আলম। তারা বলছেন আগামী কয়েক ঘন্টা অর্থাৎ বিকেল 5টার মধ্যে যদি এই ঘটনায় জড়িত মূল হোতাদেরকে আইনের আওতায় না আনা হয়, অর্থাৎ গ্রেফতার না করা হয়, তাহলে পরবর্তীতে কর্মসূচিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন। ধন্যবাদ আপনাকে ফয়সাল।